এলাকার মুসলমান, আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ইবলিস, এত এত ফেরেশতার মধ্যে আমি আল্লাহ সবাইকে হুকুম করলাম, সবাই আমার সিজদা, আমার কথা মতো সিজদা করলো, তুমি করলা না, তুমি তোমার সম্মানের আসনটারে হারায়া ফেললা। আমি তো তোমাকে মুআল্লিমুল মালাইকা বানায় দিয়েছিলাম, তোমাকে সম্মান দিয়েছিলাম, মর্যাদা দিয়েছিলাম। ও আল্লাহর বান্দারা, ইবলিসকে আল্লাহ তাআলা তো সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা আবার গুসা হয়ে বললেন, ইবলিস, এই যে সম্মানের আসন থেকে তোমাকে আমি বিতাড়িত করব, এখানে থাকার আর কোনো সুযোগ নাই। এখন থেকে তুমি হিন্দুস্তানের অধিবাসী হইয়া যাইবা, কাফিরদের সাথে তোমার বসবাস। এবার যখন এই কথা বললেন, আল্লাহ তাআলাকে তিনি ডাক দিয়া বললেন, আল্লাহ, এই যে এত ইবাদত, এত আমল আমার জীবনে আমি করলাম, এর বিনিময়ে কি তুমি আমারে কিছুই দিবা না? আল্লাহ কয়, তুমি যা চাইবা দুনিয়ায় চাও, আমি আল্লাহ বেঈমানের বিনিময় দুনিয়ায় দিয়া দিব, পরকালে তাদের বিনিময় বলতে কিছুই থাকবে না, পরকালে শুধু তাদের জন্য শাস্তি অবধারিত হবে। এলাকার মুসলমান, ইবলিস ডাক দেয়া কয়, আল্লাহ, তাই যদি হয় তাহলে আমি দুনিয়ার মধ্যে আমার ইবাদত আর আমলের বিনিময় তোমার কাছে যা চাইবো আল্লাহ তুমি দিবানি। কয়, দুনিয়ায় যা চাইবা আমি আল্লাহ তোমারই দিব, কিন্তু পরকালে চাওয়ার কোনো অপশন থাকবে না, পাওয়ারও কোনো সুযোগ থাকবে না। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ার মধ্যে যত বেঈমান আছে তারাও কিন্তু ভালো 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 কাজ করে, তারাও মানুষকে দান সাদাকা করে, সাহায্য করে, মানুষের জনকল্যাণমূলক কাজের সাথে তারা নিয়োজিত। বলে তাদের এই ভালো কাজের বদলাটা আল্লাহ তাআলা তাদের দুনিয়ায় দিয়া পাওনাটারে পরিশোধ করা দেয়। এজন্য নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর বেঈমানের জন্য বালাখানা। এজন্য আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ইবলিস, যাইতে থাকো, আমি আল্লাহ তোমারে দুনিয়ায় দিব, পরকালে তোমার কিছুই চাওয়ার থাকবে না, অপশনও হবে না। আল্লাহ তাআলার জবাবে ইবলিস ডাক দেয়া কয়, আয় আল্লাহ, তাই যদি হয় তুমি আমারে এক নম্বর চাও, তুমি আমারে দিবানি। কয়, কি চাও? আল্লাহ তাআলার কাছে তিনি চাইতে শুরু করলেন, আল্লাহ, তুমি আমাকে অনির্দিষ্ট কালের জন্য একটা হায়াত দিয়া দাও। আল্লাহ কয়, ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোর চাওয়া অনির্দিষ্ট কালের জন্য হায়াত আমি মঞ্জুর করে দিলাম। এবার আপনারা বুঝে থাকলে বলুন তো, ইবলিস অনির্দিষ্ট কালের জন্য হায়াত পাইয়া খুশি নাকি বেজার? কি হায়াত পাইলে মানুষ বেজার হয় না খুশি হয়? আপনাকে হায়াত বাড়াই দিলে খুশি হইব না? মনে করেন এখানে যদি আজকে মাহফিলে অধিকাংশ মানুষকে বুড়া দেখতেছে, আগামীকাল সকালে যদি কয় যে ওই মাহফিলে যারা গেছিলেন এলাকার মুরব্বীরা, আল্লাহ যদি ঘোষণা করে তুম করে আমি হায়াত 100 বছর করে বাড়াই দিচ্ছি, দেখছেন সুবহানাল্লাহ, দেখছেন কত খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ কর। এই খুশির ঠালায় এই বুড়া কি আর বুড়া থাকবো না? কথা কথা সকালবেলা ঘুমের থেকে ওইটাই, শীতের দিনে শীত আর অনুভব হইতো, পোলাপানরে ডাক দিয়া বুঝায় বলবে, বাজান শোনো, আল্লাহ আমারে 100 বছর হায়াত বাড়ায় দিছে, তোমার আম্মাই বুড়া হয়ে গেছে, এর দিয়ে আর চলতো না, তোমরা দেখে শুনে আমার আর একখান নতুন বিয়ে করাও। কি কন? ইবলিস মহা খুশি হয়ে গেছে, অনির্দিষ্ট কালের জন্য হায়াত। বলে কতদিন? কত বছর? বলে 100 আর 200 আর 500 আর 1000 বছর না। বর্ণনা মতে ইসরাফিলের প্রথম ফুৎকারে দুনিয়া ওলট পালট হবে, ভূমিকম্প হবে দুনিয়া। দ্বিতীয় ফুৎকারে মানুষ মারা যাবে, জিন মারা যাবে, তারপরে ইবলিসের মরণ হবে। এখন আপনি বুঝেন তাহলে তার হায়াত আল্লাহ কত লম্বা হায়াত দিয়েছে। এবার ইবলিস হায়াত পেয়ে অনেক খুশি হয়ে গেল, আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, 1 নম্বর চাওয়া তুমি আমারে হায়াত দিলা, 2 নম্বর চাওয়া আমার, তুমি আমাকে এমন একটা শক্তি দিবা, বলে যে শক্তির দ্বারা যেখানে বান্দার ব্লাড সার্কুলেশন হয়, রক্ত সঞ্চালন হয়, আমি যেন বান্দার রক্তে মাংসে মিশে যেতে পারি, চলাচল করতে পারি। আল্লাহকে যা এটাও দিয়ে দিলাম, তবে আমি জানতে চাই এই পাওয়ার দ্বারা, ক্ষমতার দ্বারা কি করবা? এবার তিনি বললেন, আল্লাহ, এটার দ্বারা আমি তাকে ধোঁকা দিব, তারে ওয়াসওয়াসা দিব, তার দ্বারা গুনাহ করাইব। কারণ যে আদমের কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, আমিও দেখে নিব আদম কি করে জান্নাতে যায়। এই শত্রুতার মূল কারণ তিনি ছিলেন জান্নাতি, আদমের কারণে হইলেন জাহান্নামী। এখন আমি আপনাদের সামনে প্রশ্ন করি, এই বয়ান যদি বুঝেন সঠিকভাবে উত্তর দিবেন, ইবলিস হালাক হইছে, জাহান্নামী হইছে কি আদমের কারণে নাকি আল্লাহর হুকুম অমান্য করার কারণে? কিন্তু দোষটা গিয়া চাপছে কোথায়?
আদমের মাথা। যেই আদমের কারণে হালাক হইছি, এরে ছাড়ছি না, ওর আওলাদদেরকেও ছাড়ছি না, ওদেরকে নিয়ে জাহান্নামে যাব। অথচ সম্পূর্ণ দোষটাই ছিল তার। আল্লাহ হুকুম করেছেন সমস্ত ফেরেশতাদেরকে, এর মধ্যে জিবরাইল, মিকাইল, ইসরাফিল সব ছিল, তাদের অবস্থান ঠিক আছে, শুধুমাত্র তার অবস্থান খারাপ। কেন? শুধু দিলের ভিতরে অহংকার, আমি দামি, এই মাটির তৈরি মানুষকে কেন আমি সিজদা করব। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইবলিস, আমি আল্লাহ তোমারে হায়াত দিলাম, পাশাপাশি তোমারে আমি ওয়াসওয়াসা দেওয়ার শক্তিটাও দিয়া দিলাম, কোনো সমস্যা নাই, তুমি ওয়াসওয়াসা দিতে থাকো। তুমি আমার বান্দারে ওয়াসওয়াসা দিবা, তোমার কাম ওয়াসওয়াসা দেওয়া, বান্দার কাজ গুনাহ করা, আমার কাজ ক্ষমা করা। কয় তোমার ধোঁকায় পড়ে বান্দা যখন গুনাহ করবে আর ভুল বুঝে যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তখন বান্দাকে মাফ করে দিব। এবার আল্লাহ জানাইয়া দেয়, ইবলিস শুনে যাও, আমি আল্লাহ আমার বান্দাকে কেমনে ক্ষমা করব। আমার বান্দার দুনিয়ায় হায়াত পাবে 40 বছর, 30, 70 বছর, 80 বছরের জিন্দেগির থেকে কম বা বেশি। এই হায়াতে জিন্দেগির মধ্যে বান্দা গুনাহ করবে 30 বছর, 40 বছর, এর থেকে কম বা বেশি। ওই বান্দা গুনাহ করে করে যখন নিজের ভুলগুলা বুঝতে পারবে, অতঃপর যখন ওই বান্দা যখন মাহফিলের ময়দানে হুজুরদের জবান থেকে বয়ান শুনে, মসজিদের জুমার বয়ান শুনে যখন নিজের দিলের পরিবর্তন হবে, ভুলগুলা ধরা পড়ে যাবে, অতঃপর বান্দা ওই ময়দানে বসে যখন খাস তওবা করে, আমি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উঠাইয়া ক্ষমা চাইবে আর ছোট্ট একটা দোয়া পড়বে। আমি আল্লাহ তারে কেমনে ক্ষমা করব, কি দোয়া পড়বে জানোনি? আল্লাহ তাআলা ইবলিসকে শোনায় দিলেন, আমিও আপনাদেরকে শোনায় দেই। এমন কি সবাই মিলে জবান খুলে আমার সাথে দোয়াটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। পারেন না সবাই? একটু বলেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবার আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস শোনো, আমার বান্দা যখন ওই ময়দানে বসে হাত তুলে নিজের ভুল বুঝতে পারার পরে ছোট্ট দোয়াটা পড়বে, সময় হবে মাত্র 30 সেকেন্ড। ওই বান্দা 30 সেকেন্ডের দোয়া পড়ে যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দার 30 বছরের গুনাহটারে মাত্র 30 সেকেন্ডের দোয়ার মাধ্যমে মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাওজে মনে হয় আপনারা বেজার হইছেন, আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এলাকার মুসলমান, 30 বছরের গুনাহ 30 সেকেন্ডে যিনি মাফ করতে পারে, জোরে বলেন তো তিনি কে? আল্লাহর বান্দারা শুনেন, এই কথা যখন ইবলিসকে আল্লাহ তাআলা জানায়া দিল, ইবলিসের মুখটা মলিন হয়ে গেল, চেহারাটা অন্ধকার হয়ে গেল। কি রে, আমি তো তোরে কোনো এমন কিছুই বলি নাই, কেন চেহারাটা মলিন করে ফেললি? কয় আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিলেন, আবার সিনাইয়া নিলেন, লাভ কি হলো? কয় এজন্যই তুই ইবলিস আর আমি আল্লাহ। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস 3 নম্বর চাওয়া কি বলো? ইবলিস 3 নম্বর চাওয়া বললেন, আয় আল্লাহ, আমি দুনিয়াতে যতদিন থাকবো তুমি ততদিনের জন্য আমার অসুস্থতার নিয়ামত দিয়া দাও, কোনোদিন যেন অসুস্থ না হই। ও আল্লাহ, দুনিয়ার মানুষ করোনারে ডরাইবে, আমার জন্য কোনো ডর ভয় না থাকে, কারণ দুনিয়ার মানুষকে তুমি রোগ দিবা, শোক দিবা, আমাকে কিছুই তুমি দিবা না। দুনিয়ার মানুষের ডেঙ্গু হবে, আমারে তুমি ডেঙ্গুতে আক্রান্ত করাইও না। দুনিয়ার মানুষকে তুমি রোগ দিবা, আমারে রোগ দিবা না, আমারে সুস্থতার নিয়ামত দিয়া দাও। আল্লাহ কয় যা, সেটাও দিলাম, তবে জানতে চাই এটার দ্বারা কি করবি, একটা বার বলে যা। কয় আল্লাহ তুমি আমারে হায়াত দিলা অনির্দিষ্ট কালের জন্য, সুস্থতার এবার ওয়াসওয়াসা দেওয়ার শক্তিটাও দিয়া দিলা, পাওয়ারফুল একটা ক্ষমতা দিলা, আবার পাশাপাশি যদি সুস্থতা না দাও তাহলে আকাম কুকাম কেমনে করব? তাছাড়া তোমার বান্দারা আমার জন্য বদদোয়া করবে, আমাকে গালি দিবে, আমার জন্য সব সময় খারাপ দোয়া করবে। এমনকি মুমিন বান্দা যখন বাথরুমে যায় তখনও শয়তানরে গালি দেয়। কেমনে দেয়? বাংলা ভাষায় গালি দেয় না, দোয়া টোয়া আসেনি। হুজুর এটি পরম কোন সময় চাপ দিলে তুই লুঙ্গি ঠিক রাখতে পারি না। হ্যাঁ,
আর এই দোয়া পড়বে কোন সময়? অধিকাংশ মুরব্বীরা আছে দোয়া তো পরের কথা, মুরব্বীরা ওযু করে, ওযু ঠিকভাবে হয় না। আপনি মসজিদের ওযুখানায় দাঁড়াইয়া খেয়াল করে দেখবেন, মুরব্বীরা যখন ওযু করে, অধিকাংশ মুরব্বীদের ওযু পরিপূর্ণ শুদ্ধ হয় না। আপনি প্রশ্ন করবেন, আপনি যে ওযু করলেন নামাজ পড়ার জন্য, তো ওযু যদি না হয় নামাজ হবে? এরপরে আপনি নামাজ পড়লেন, এই ওযু দ্বারা নামাজ পড়বেন, কিয়ামত পর্যন্ত কোনো লাভ হবে না। আপনাদের সোজা জবাব দিয়ে দিবে, বাবা আমি মূর্খ মানুষ, এত কিছু বুঝি না, ওই যা করছি আল্লাহ কবুল করবে, মানে এর মানে আল্লাহ হেরে বানাইয়া ঠেকছে। কথা বোঝেন নাই? হে কিচ্ছু বুঝে না, অথচ এই ব্রেন দিয়া বুদ্ধি দিয়া দুনিয়ার আকাম কুকাম সব বুঝলো, দুনিয়াতে 4-5টা সন্তান জন্ম দিল, সব বুঝলো, আসল বুঝলো না। আল্লাহ কয় তুমি সোজা আহো, তোমারে বাইরে আমি আরো সোজা করব। কেউ যদি বলে যে এদেরকে আল্লাহ তাড়াতাড়ি মাফ করবে, কিচ্ছু জানে না, আমি বলি এদেরকে শাস্তি আরো বেশি দেবে। তুমি জানলা না কেন? কেন বাধা ছিল? কোনো কথা বলে না, বাধা ছিল? আপনারা কি নিষেধ করছে এখনো কেউ? আপনার এখন সময় শেষ, বলবো হুজুর শিখবো কেমনে? জান না, 3 দিন তাবলীগে সময় লাগান, হালকায় যান, মাসিক ইস্তেমায় যান, ওখানে তো সূরা মস্ক করায়, বিভিন্ন মাসনুন দোয়া শেখায়। কি কথা বলেন, শেখায় কিনা? আপনি সূরা কিরাত পড়তে জানেন না, মসজিদের ইমামের কাছে কয়দিন গেছেন যে হুজুর দেখেন তো আমার সূরা ঠিক আছে নি? একদিনও যায় না, এরকম মুসল্লি পাওয়া যাবে না। অথচ হ্যাঁ সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন, কিন্তু মসজিদের বারান্দায় দাঁড়ায় থাকি ইমামের ভুল ধরার জন্য। কথা কারণ এরকম খবিস মুসল্লি আছে না নাই? বাথরুমে ঝোকার দোয়া পড়ে, ঢুকবে কোন পা দিয়ে এটাও জানে না। কথা বলেন ঠিক কিনা? এগুলি দরকার আছে না নাই? শিখবেন কেমনে? সময় নাই। আর একটা সুযোগ আছে, বলে দেন। এলাকার মুসলমান আল্লাহর নবী দোয়া শিখাইয়া দিলেন, উম্মত ওই যে আল্লাহ তাআলা তো ইবলিসে পাওয়ারফুল ক্ষমতা দিয়ে দিল, যেখানে পাবে সেখানেই ধোঁকা দিবে। নামাজে দাঁড়ায় ধোঁকা দেয়নি। কথা কয় না? নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা ইমাম সাহেব পড়তেছে, মুসল্লি দিক দিয়ে দোকানের হিসাব মেলায়। কথা কয় না? এদিকে হুজুরে সূরা ফাতিহা পড়ে, মুসল্লি এদিক দিয়ে এসে ঢাকা বাংলাদেশ সব সফর করে আবার মসজিদে দাঁড়ায় গেছে। এটা হলো শয়তানের ধোঁকা, শয়তানের কাজ। ও আল্লাহর বান্দারা, বান্দা ঘুমায়া থাকে সেখানেও শয়তান ধোঁকা দেয়, বান্দা বাথরুমে যায় সেখানেও আল্লাহ তাআলা বলেন সেখানেও তারে ধোঁকা দেয়। এজন্য নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ঢোকার আগে দোয়াটা পড়ো, শয়তানের একটা খবিস হইলা গানি মারো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো তার ওয়াসওয়াসা থেকে। এই আল্লাহর বান্দারা, এই যে মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ছাত্রীরা, এই যে নুরানি মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে হুজুররাই দোয়াগুলা মুখে মুখে শিখাইয়া দেয়। এরপরে কয় মাদ্রাসায় কি শিখায়? কিছুই তো পারে না। ও বাবা, মাদ্রাসায় কি শিখায় দেখাইলো তো একটু আগে। এখানে যারা দাঁড়াইলো এদের বয়স 30-40 বছর হয় নাই। এই 10-12 বছর 14 বছরের সন্তানেরা দাঁড়াইয়া এখানে জানাজার নামাজ কেমনে পড়তে হয় শিখাইয়া দিল। কয় এই যারা মাদ্রাসার বিরোধিতা করো, মাদ্রাসার বিপক্ষে কথা বলো, কয় মাদ্রাসায় কি শিক্ষা দেয়? মাদ্রাসায় কি শিখে তুই মরার পরে তোর জানাজা কেমনে দেবে, এটা মাদ্রাসার ছাত্রদেরকে শেখানো হয়। এই মাদ্রাসায় কি শিখায় জানো? বাথরুমে ঢোকার আগে কোন দোয়া পড়ে? ওই যে নুরানি মাদ্রাসার 7 বছর 8 বছরের সন্তানটা সেটা মুখস্থ জানে। এই বাবা, বের হওয়ার পরে কোন দোয়া পড়ে সেটাও সে জানে। ঘুমানোর আগে কোন দোয়া পড়ে, কোন দোয়া খাওয়ার আগে, কোন দোয়া খাওয়ার পরে, কোন দোয়া মাঝে মাঝে কোন দোয়া পড়তে হয়। কসম করে বলি, এই নুরানি মাদ্রাসার একজন ছাত্র দাঁড় করা দিলে সুন্দর করে বলতে পারবে। এরপরে কয় মাদ্রাসার দরকার নেই, মাদ্রাসার বিরোধিতা করে। কয় স্কুল অনেক ভালো। কয় কি শিখাইছে? কয় ব্যাংক কেমনে লাফায়, বস্তায় পর্যন্ত বইরা দইরা দইরা লাফায়, এটা তারে শিখাইছে। কয় ব্যাংক কেমনে লাফাইলো, স্কুল শিখাইলো। কয় সাইকেল কেমনে চালায়, কিরিং কিরিং সাইকেল কেমনে চালায়, ওস্তাদ তারে শিখাইলো। এই শিক্ষা দ্বারা দুনিয়ার বিনোদন হবে, পরকালের কোনো কল্যাণ হবে না। এজন্য এখনো সময় আছে। এই মুরব্বী বাবা, এই সন্তানের বাবারা, এই সন্তানের মায়েরা, এখনো সময় আছে। 7 বছর 8 বছরের সন্তানগুলারে নুরানি মাদ্রাসায় ভর্তি করাইয়া দাও। মাদ্রাসায় ভর্তি করাইলে প্রথম সবক তারে ওযু কেমনে করতে হয় শিখাইয়া দেয়। সুরে সুরে তাসবিহ গুলা শিখাইয়া দেওয়া হয়। সুরে সুরে বিভিন্ন ধরনের মাসনুন দোয়া, মাসলা মাসাইল গুলা শিখাইয়া দেওয়া হয়। এরপরও বলে মাদ্রাসার শিক্ষা ভালো না। এটা যারা বলে এটা এরা মুনাফিক, ইসলামের দুশমন, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার কাছে ইবাদতের আমলের বিনিময়ে 3টা জিনিস চাইলো, হায়াত,
ওয়াসওয়াসা দেওয়ার পাওয়ার দাও, আল্লাহ তারে তাও দিয়ে দিল। আবার কয় সুস্থতার নিয়ামত দাও, আল্লাহ তারে সেটাও দিয়ে দিল। এবার আমি জানতে চাই এই তিনটা নিয়ামত দিল আমলের কারণে নাকি আল্লাহ তারে খুশি হইয়া দিছে? আমলের কারণে দিছে, কথা কয় না। আল্লাহ তাআলা বলছেন, এই ইবলিস এত আমল করলি, এত ইবাদত করলি, কত ইবাদত করেছে জানেননি? নবী কয়, উম্মত এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা বাদ নাই যে জায়গার মধ্যে ইবলিসের সিজদা পড়ে নাই। এত ইবাদত করেনওয়ালা ব্যক্তি এক ভুলের কারণে সব বরবাদ হয়ে গেছে। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা জানায়, গোলাম ইবাদতের বিনিময়ে, আমলের বিনিময়ে তো আমি আল্লাহ তোমারে জান্নাত দিব। তবে বান্দা, দুনিয়ায় তোমার অনেক কিছু চাইতে মনে চায়, তোমার হায়াত চাইতে মনে চায়, তোমার অনেক কিছু চাইতে মনে চায়। দুনিয়ার অনেক নিয়ামত আমরা আল্লাহর কাছে আশা করি বলে এগুলি কেমনে চাইবো? ইবলিস তো আমলের বিনিময়ে চাইছে, আল্লাহ তারে দিয়ে দিল, আমরা কেমনে চাইবো? ও আল্লাহর বান্দারা, নবী সুন্দর করে একটি মাধ্যম আমাদের জন্য রেখে গেলেন। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ মুখুল ইবাদা, বলে দোয়া হলো ইবাদতের মগজ। কয় বান্দা, তোমার যা কিছুর প্রয়োজন হয় দোয়ার মাধ্যমে চাও। এজন্য নবী বলেন, দোয়ার মাধ্যমে চাইলে আল্লাহ তোমার চাওয়া পূর্ণাঙ্গ রাখবে না। আরে বান্দারে, দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর কাছ থেকে তার সকল হাজতগুলা মিটাইয়া নিতে পারে। দোয়ার মাধ্যমে বান্দার সকল চাহিদাগুলো আল্লাহর কাছ থেকে মিটাইয়া নিতে পারে। এজন্য নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম ইস্তাহি মিন ইবাদিহি ইযা রাফআ ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার উম্মাহ শোনো, আল্লাহ তাআলা হলেন দয়ালু, আল্লাহ হলেন চিরঞ্জীব। এই দুইটা গুণের কথা বইলাই আল্লাহর নবী বলেন, তোমরা যদি আল্লাহর কাছে কোনো জিনিস হাত তুলে দোয়া করো বা কোনো কিছু চাও, আল্লাহ তোমাদেরকে খালি হাতে ফিরাইতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। তার মানে হলো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাতে ফিরাইতে লজ্জাবোধ করো। তার মানে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনারে দিবে, এতে সন্দেহ নাই। কথা ঠিক কিনা? মনে করেন আপনি বাজারে বা মুসাফিরের সব সময় দান সাদকা করেন, আছে না? যে মুসাফির হাত বাড়াইলে কম হোক বেশি হোক দেওয়ার একটা অভ্যাস আছে। এই মানুষটা যদি কোনো না কোনো কারণে দিতে না পারে, হয়তো বা মনে করেন খুচরা নাই, অথবা কি বলে টাকা পয়সা খুচরা নাই, অথবা পকেটে টাকা নাই, মুসাফির হাত বাড়াইলো, চাইলো, দিতে পারলো না, ওই মানুষ তারে বুঝায় শোনায় বিদায় দিল। এই বিদায় যে দিল, তখন তার দিলের ভিতরে কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগে। কথা ঠিক কিনা? কথা কি বুঝতেছেন আপনারা? লজ্জা লাগে, কারণ কারি বেচারা অভাবেই চাইলো, আমি দিতে পারলাম না। আল্লাহ ওটা বুঝাইছেন, বান্দা তুমি চাও, আর আমি যদি তোমারে খালি হাতে ফিরাই দেই, তাহলে আমার যেন কেমন লজ্জা লাগে। তার মানে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমারে দিয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দারা, নবী জানায়, উম্মত দুইটা গুণ আল্লাহর। এক নম্বরে গুণ, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ দয়ালু। কেমন দয়ালু জানো? আল্লাহ নবী বলেন, যে আল্লাহ 30 বছরের গুনাহটারে 30 সেকেন্ডের দোয়ার মাধ্যমে maaf করতে পারে, তার মতো দয়ালু, তার মতো আপনজন আর এই দুনিয়ায় কেউ হবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ চিরঞ্জীব, এই ব্যাপারে আল্লাহ নিজেই বয়ান করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। আমি আল্লাহ কেমন চিরস্থায়ী চিরঞ্জীব জানো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ জানায়, গোলাম আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই, আমি আল্লাহর নিদ্রাও নাই, এমনকি এগুলি আমাকে স্পর্শ করতে পারে না। তার মানে আল্লাহ কখনো ঘুমায় না, আল্লাহ নিজেই জানায় দিলেন। বলেন তো, আমাদের মানুষের ঘুমের দরকার আছে না নাই? রাতের বেলা ঘুমায়, সকালে ফজরের পরে ঘুমায়, দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমায়, এরপরে রাতের বেলা আবার যখন তার ঘুমের সময় চলে আসে, কেউ তারে বেঁধেও রাখতে পারে না। বান্দা এমন হয়, এই যে বয়ান শুনতে, সেখানে বৈশা বৈশা অনেক মানুষ ঘুমায়, ঠিক কিনা? শুক্রবার দিন, জুমার দিন হুজুর বয়ান করে, মুসল্লি ঘুমায়, আছে না? কোন কোন ঘুমায়, ঘুমের ঠেলায় আর একজনের গায়ে পইরা যায়। কথা কথা এর ধাক্কা দেয়, তুই ঘুমাস কে? ঘুমাইলাম কই, একটা না তন্দ্রা দিলাম, এটাই তো ঘুম। হ্যাঁ,
অথচ আবার ওই ব্যক্তি দোয়া চাই, হুজুর দোয়া করবেন। কি দোয়া? কয় হুজুর রাতের বেলা ঔষধ খাই, 500 বারের ঘুমের ক্যাপসুল খাই, তারপরে ঘুমাইতে পারি না। আছে না নাই? এই বেটা কেন ঘুমাইতে পারো না? কয় হুজুর এটাই তো আমি জানি না। আল্লাহর বান্দারা, মসজিদে ফ্যান আছে, বেশি থেকে বেশি বৈশা বৈশা বান্দা বয়ান শুনে আর ঘুমাইতে থাকে। বান্দার জন্য বালিশও নাই, বান্দার জন্য দামি কোনো তোষক নাই, বিছানাও নাই, অথচ বান্দা ঘরের মধ্যে ঘুমায় কত সুন্দর দামি বিছানা, ফ্যান, এসিও আছে, কম্বল আছে, কোল বালিশ আছে, মাথার বালিশও আছে। এরপরে ঔষধ খায় হুজুর, ঔষধ খাওয়ার পরে ঘুম আসে না, ঘুম আসে না। এপাশ ওপাশ করতে করতে ফজরের আজান হইয়া যায়, তারপরে কোনো কাজ হয় না। কিন্তু মসজিদে আসলেই ঘুম হয়। কারণটা কি? কয় কারণ হলো মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের উপরে সব সময় আল্লাহ রহমত বর্ষণ করতে থাকেন। রহমত মানে শান্তি। বান্দা যখন শান্তিতে থাকে, ঘুমের জন্য কোনো ঔষধের দরকার হয় না, ঠিক কিনা? এলাকার মুসলমান পয়গম্বর মুসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ তুমি যে ঘুমাও না, আয় আল্লাহ এটা আমি জানি, এটা আমি মানি, তবু আমি তোমার কাছ থেকে বাস্তবে দেখতে চাই। আয় আল্লাহ তুমি কেমনে না ঘুমাইয়া দিন পার করো, রাত পার করো, আমার একটু বাস্তবে দেখাইয়া দাও। আল্লাহ কয়, মুসা সব জিনিস তো বাস্তবে দেখা যায় না, কিছু জিনিস বুঝতে হয়। কয় এত কথা জানি না, আমি বলছি আমারে দেখাইতে হবে। মুসা নবী এমন ছিলেন, যা বলতেন ওটারে আদায় করেই ছাড়তেন। যেমন মামুর বাড়ির দুহুত্তরির মতো, পাইবে ওটা দিবা না কেন, এটা আমার ভাগেরটা দিতেই হবে, কি হবে না হবে ওইটা চিন্তা করে না। আল্লাহ কয়, আয় মুসা তুই যখন পিরাপিরি করো, যা দেখাইয়া দিব। বাড়িতে যাও, একটা পাত্রের মধ্যে পানি নিবা, আর এটা হাতের মধ্যে করে দাঁড়াইয়া থাকবা, সারাটা রাত বর দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিবা। শর্ত হলো একটা ফোঁটা পানি যেন জমিনের মধ্যে পড়ে না যায়। পয়গম্বর কয় এটা তো কোনো ব্যাপারই না। এবার পয়গম্বরের বাড়িতে গেলেন, রাতের বেলা পানি নিলেন পাত্রের মধ্যে, দাঁড়াইয়া থাইকা ডাক দেয়া কয়, আল্লাহ তাকাইয়া দেখো, এই যে তোমার দেওয়া কাজ আমি করার জন্য হাজির। ও আল্লাহ কিভাবে তুমি আমারে কেমনে কি বুঝাইবে একটু বুঝাইয়া দাও। অপেক্ষা কর, সময় এখনো বাকি আছে, ফলাফল কি হবে সেটা তো শেষ রাত্রে প্রকাশ পাবে। কারণ হলো বান্দা যত রাত বাড়ে ঘুমের মাত্রাও তত বাড়ে। কথা বলেন ঠিক কিনা? এখন মাত্র বাজে 10:15। কারণ এই গ্রাম অঞ্চলের মানুষের, বিশেষ করে মুরব্বীদের ঘুমের মূল টাইম এইটা। যুবক ভাইদের ঘুমের মূল টাইম হলো 3:30 4টা, আর মুরব্বীদের সময় হলো এশার নামাজের পরে। এই জন্য দেখতেছি অনেক মুরব্বীরা মাথা নিচু করে ঘুমায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কয়, এ মুসা ধৈর্য ধারণ করো শেষ রাত্র পর্যন্ত। রাত বাড়ে, চোখের মধ্যে ঘুমের মাত্রা বাড়ে, এটাই স্বাভাবিক নিয়ম। এভাবে পয়গম্বর দাঁড়ায় রইলেন, ঘুম বাড়তেছে, বাড়তে বাড়তে হঠাৎ করে ছোট্ট একটা তন্দ্রা মেরে দিলেন। তন্দ্রা মেরে দেওয়ার কারণে হাত থেকে গ্লাসটা জমিনের মধ্যে পড়ে গেল, ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল। পয়গম্বর আর দাঁড়াইয়া নাই, সিজদায় পড়ে ডাক দিয়ে কয়, আল্লাহ কি করলাম আর কি হয়ে গেল, কিছুই তো বুঝলাম না। আল্লাহ ডাক দেয়া কয়, ও মুসা এত হতাশ আর পরেশান হওয়ার কিছুই নাই, সিজদা থেকে মাথা উঠাও, আমি কি বলি একটু মনোযোগ দিয়ে শোনো। এবার আল্লাহ ডাক দেয়া কয়, এ মুসা হাতের মধ্যে একটা গ্লাস পানি আর একটা গ্লাস, একটা রাত তুমি পাহারা দিয়া রাখতে পারলা না, সব কিছু লয় প্রলয় হয়ে গেল। তাহলে তুমি কেমনে ভাবো আমি আল্লাহর পরিচালনায় 7 তবক জমিন চলে, আমি আল্লাহর পরিচালনায় 7 তবক আসমান চলে। শুধু এখানেই সমাপ্ত নয়, এই দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে সব আমি আল্লাহর পরিচালনায় চলে। ও মুসা আমি আল্লাহ যদি তোমার মতো একটা তন্দ্রা দিতাম, সব কিছু লয় প্রলয় হয়ে শেষ হয়ে যাইত, যার কারণে ঘুমাবো তো দূরের কথা, তন্দ্রা দেওয়ারও সুযোগ আমি আল্লাহর হয় না। একটু চিল্লা বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, মুসা জানো আমি তো বান্দার প্রেমে পইরা ঘুমাইতে পারি না রে মুসা। ও আল্লাহ এটা আবার কেমন প্রেম? কায় মুসা এই দুনিয়ার মধ্যে মানুষগুলা গভীর রাত্রে আমি আল্লাহর সাথে গোপনে প্রেম খেলা খেলে। মুসা এই দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে রাতের বেলায় শান নামাজ আদায় করে, আবার তাড়াতাড়ি ঘুমাইয়া যায়। ফজরের নামাজের আজান শুই না বান্দা মসজিদে গিয়া নামাজ আদায় করে। আবার এমন বান্দা আছে রাতের বেলায় এশার নামাজ আদায় কইরা ঘুমাইয়া যায়। রাত বারে বান্দার চোখের ঘুম কেমন যেন হালকা হইয়া যায়। ওই বান্দাটা রাতের 2:30 3টা বাজে আরামের ঘুমটারে হারাম করিয়া ওই শীতের দিনে
ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া নামাজের মুসাল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে করে আমি আল্লাহর কাছে 2টা হাত উঠাইয়া দোয়া করে, দয়ার মালিক আয় আল্লাহ আমার মতো জালিম কেউ নাই, আয় আল্লাহ আমার মতো গুনাহগার আমার মতো অপরাধী জমিনের মধ্যে কেউ নেই রে আল্লাহ। ও আল্লাহ এই দুনিয়ায় তোমার বান্দা বান্দির অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমার কেউ নেই গো আল্লাহ। দয়া করে তুমি আমার এই গভীর রাতে দোয়ার উসিলায় মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা আমি যদি ওই রাতের বেলা ঘুমাইয়া থাকতাম কে আমার বান্দার দোয়াটা কবুল করতো, কে তার চোখের পানিটা আমি আল্লাহর কুদরতি হাতে উঠাইয়া দিত। এই জন্য আমি আল্লাহ ঘুমাবো তো দূরের কথা, একটা মুহূর্ত তন্দ্রা দেওয়ার সুযোগ আমি আল্লাহর হয় না। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এলাকার মুসলমান, তাহলে আল্লাহর নবী বলেন উম্মত আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে খালি হাতে ফিরাইতে লজ্জাবোধ করে, তার মানে দিবেন। এবার আপনারা বলেন তো আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন না, দেওয়ার মালিক কে? আল্লাহর বান্দারা বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো আজ মুসলমানের সন্তানেরা আল্লাহকে বাদ দিয়া মাজারে মান্নত করে, আছে না নাই? বাবার দরবারে চায়, পীরের দরবারে চায়। আল্লাহর বান্দারা যুবক ভাইরা অনেক এমন আছে যে 5 বছর হইল 10 বছর হইল বিয়ে করলো, সন্তান আদি হয় না, ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, হুজুরের বাণী পড়াও খাইলো, তারপরেও যেন কোনো ফলাফল না হয়। অতবার বান্দা মাজারে গিয়া মান্নত করে, কয় বাবা তোর দরবারে ভেড়া বকরি কুত্তা শুয়ার জানোয়ার সব দিলাম, কিছু চাই না, একটা সন্তান দিবি। এই দুমকির মুসলমান বুঝে থাকলে উঁচু আওয়াজে একটা জবাব দিবেন, সন্তান দেওয়ার মালিক মাজারওয়ালা নাকি আমার আল্লাহ? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ একটু তাকাইয়া দেখো, ওই যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন, ঘোষণা করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কয়, ও পয়গম্বর আমি আল্লাহ তোমাকে বেনজির বেমিসাল একটা সন্তান দিব, যেই সন্তানের মতো সন্তান এই দুনিয়ার কারোই হবে না। আল্লাহ তাআলা যখন পয়গম্বর ইব্রাহিম নবীকে, পয়গম্বর ইসমাঈল নবীকে যখন সন্তান হিসেবে দান করলেন, মুফাসসিরিনে কেরাম বলেন তখন নবীর বয়স হয়েছিল 86 কিংবা 90 বছর। আল্লাহ যদি চায় বুড়া বয়সেও বাবা বানাইতে পারে কি পারে না? জবান খুলে বলেন না, দেওয়ার মালিক কে? এজন্য আল্লাহ বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ